ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা মহিলা দল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলের পর সে নিষেধাজ্ঞা তুলে দেয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা ও নেত্রী জলি পুরকায়স্থ। এ সময় জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেটের বিভিন্ন পর্যায়ে সম্মানিত ব্যবসায়ী, সম্মানিত দোকানদার ভাইরা যারা আছেন, আজকে সিলেট জেলা মহিলা দলের এই মানববন্ধন থেকে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা ইমানি দায়িত্ব থেকে আমরা মুসলমান হিসাবে যেভাবে নির্বিচারে আমাদের ভাই বোনদের, আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে, আমরা অন্তত পক্ষে যারা ব্যবসা করি তারা ইসরায়েলি পণ্য বয়কট করার সিদ্ধান্ত নেই। আপনারা খেয়াল করে দেখেন যে এই সমস্ত পণ্য আমরা যারা আমাদের কষ্টের টাকা দিয়ে কিনে খাচ্ছি, সেই টাকাগুলো তাদের ফান্ডে যাচ্ছে। সেই টাকা দিয়ে তারা মরণাস্ত্র, সমরাস্ত্র কিনে আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে। সুতরাং আমরা যারা মনে করি আমরা মুসলমান এবং মুমিন, আমাদের দায়িত্ব হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা। আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমরা ব্যবসা করি, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের দোকানে স্টিকার লাগিয়ে দেব, ইসরায়েলি পণ্য বয়কট করুন, আমরা ইসরায়েলি কোনো পণ্য বিক্রয় করি না। সুতরাং সব মুসলিম ভাই বোনেরা, শুধু মুসলিম ভাই বোন কেন, সবাই